ভিউয়ার্স আসসালামু আলাইকুম। নাহিদ এগ্রো ফার্ম মিশ্র ফলের বাগান থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আমি আজ যে বিষয়টা জানাবো যে কুল বাগানে বা ঘনত্ব গাছে আপনারা কিভাবে ওষুধ দিবেন, এবং গাছে অনেক ক্ষেত্রেই দেখা যায় গাছে ঘনত্ব হলে ওষুধ দেওয়ার ড্রামগুলো বা মেশিনগুলো কাঁধে করে নেওয়া যা খুব কষ্ট হয়। সেক্ষেত্রে আপনারা কি করবেন সেটা আমি দেখাবো। এটা একটা চার্জার মেশিন। এটা চার্জার মেশিন দেখেন, এটা এই দিলেই আসে, চালু হয়ে যায়, পানি পড়ে না। হ্যাঁ, এই মেশিনটা এমন একটা মেশিন, খুব ভালো কাজ করে। অবশ্যই আপনাকে জানেন এটা আসলে আপনি কাঁধে করে নিয়ে ওষুধ দেওয়া যায়, আবার এটা অন্য ফিলে ওষুধ দেওয়া যায়। এটা কাঁধে নাও, এটা আপনার এটা এই যে ছোটো একটা দাও, এটা দাও, লাগাও। এটা লাগাও, কাঁধে করে ওষুধ নেবে, কাঁধে করে ওষুধ দেওয়ার সিস্টেমটা দেখো। এটা দেখা যায়। ওকে, এটা লাগাও। এটার ভিতরে পানি ডালো, পানি আনছো। ভিউয়ার্স আসলে সিস্টেম সিটিংয়ে দেখাচ্ছে কাঞ্চন, এটা প্রত্যেকটা এর পার্ট আলাদা আলাদা করা যায়। খুবই ভালো একটা মেশিন। হ্যাঁ, এটা তো খোলা যায় না। আচ্ছা, পানি ভরো। ওকে, আচ্ছা, ওকে, পানি শেষ। এটা এটা কাঁধে নাও, কাঁধে নিয়ে যে ব্যবস্থাতে আসলে চার্জার মেশিন। আসলে অনেকে ভয় দেখে এটা নষ্ট হয়ে যায়। আমি এই মেশিনটা আজকে 2 বছর ধরে ইউজ করতেছি, খুব সুন্দর, খুবই খুব ভালো আরামদায়ক একটা মেশিন। সবাই কষ্ট কম হয় এবং ওষুধটা দিতে খুব মজা লাগে। আচ্ছা, এটা এখন অন করতে হবে কোথায় থেকে দেখি। হ্যাঁ, ওকে, অন করো। আচ্ছা, এই দাও, ওটা সকল এটা আবার এই হাতের ভিতরে সব না, হাতের ভিতরে দিলে পারে অফ হয় না, নিশ্চিত ওই গাছের দরকার নেই। দেখেন, এটা আপনি হাত দিয়ে দিতে পারবেন। আবার এটা যে আবার এটা অন্য ফিলে কাজ করতে পারবেন। সেটা হলো কি, আপনি বাগানের ভিতরে বড় গাছে এবং ঘনত্ব গাছের ভিতরে কীভাবে ওষুধ দেবেন। হ্যাঁ, মেশিন বাড়ানো যায়, কমানো যায় না। অনেক ক্ষেত্রে গাছের ঘনত্ব, যে ঘন ঘন গাছ, বড় বড় গাছের ভিতরে মেশিন নিয়ে যাওয়াটা খুব কষ্টকর হয়। সেক্ষেত্রে আপনারা কীভাবে কী করবেন সেটা আমরা দেখাবো একটু পরেই ইনশাল্লাহ। দর্শক, আপনাকে প্রথমে কি করতে হবে, একটা নল কিনতে হবে এক্সট্রা না। এই নলটা কতটুকু লম্বা আছে? হ্যাঁ, নল টানতো দিই, একবার টানতো কতটুকু আছে দেখি। 30 ফিট লম্বা না, বড় একটা লল। এটা আপনি বাজারে আলাদা কিনতে পাবেন। হ্যাঁ, এটা 30 ফিট নল। দেখেন দর্শক, এটা আমরা কিভাবে ঘন গাছের ভিতরে, যে গাছে আমরা আসলে ড্রাম নিয়ে যাওয়া কষ্ট এবং ওষুধ দেওয়াটা খুবই কষ্টকর হয়ে দাঁড়ায়, সেক্ষেত্রে আমরা এই নল দিয়ে কীভাবে ওষুধ দেওয়াবো এবং সে বিষয়টা দেখাবো। আচ্ছা, এটা কীভাবে কী করতে হবে, এখন শুধু এইটা আলাদা ছিল, এটা ছিল এখানে না, আগের যে ছোটো নলটা ছিল এটা আমরা কী করবো, খোলা ফেলাইছি, খোলা ফেলে এখন বড় নলটা লাগাবো। ওকে, সুন্দর লাগাতে হবে না। এক মিনিট দেখে নিই পানি। ওকে, হ্যাঁ, এটা টান দাও। হ্যাঁ, এটা টান দাও। এটার মাথায় সেম একটা সুন্দর করে একটা ইদো আছে, ওই যে মাথাটা। এটার সাথে লাগাও। দেখেন, পার্ট বাই পার্ট আলাদা। শুধু আমাদের কি করতে হবে, এই নলটা শুধু এই কেবলটা আমাদের চেঞ্জ করতে হবে, ঠিক না? হ্যাঁ, কেবল চেঞ্জ করলে 3 জায়গা খোলা যায়, 3 জায়গা লাগানো যাবে। হ্যাঁ, এটা নিয়ে আমাদের মেশিন আপনি কাঁধে করে নিতে হবে না, ঘন গাছের ভিতরে নিয়ে কষ্ট করতে হবে না। সেই বিষয়টা আমরা দেখাবো কীভাবে ওষুধ দেবেন। আচ্ছা, এটা নিয়ে আসো, আপনারা কী করবেন সেটা দেখাবো। এটা মনে করেন আপনার মেশিনের ড্রামটা ভরা মদি না, না একটু ঘন গাছে নেই, যেখানে মানে বুঝতে পারবে যে ঘন গাছের মধ্যে নিয়েও কষ্ট হবে। আসো, এই পাশে আসো।
একটা গাছ তার কাছে নিয়ে যাই এখানে আসো সামনে। এই যে তুলাম মানে সিস্টেম কে যা পাশা সুইচ টিপ দিলাম আচ্ছা 1 মিনিট। ওই কোনাটা ধরে এখানে আসো, এই বাগানে আসো, একটু ঘন আছে মানে বুঝতে পারবে, যেহেতু ঘন গাছের ভিতরে আমরা নিয়ে যাইতে পারবো না। ওই বাগানে কোন ভাই ফার্স্টে আপনার করতে হবে কি, আপনি আমাদের এই এই গাছগুলো দেখেন অনেক ঘন, এত ঘন যে বা এত ইয়েছে, এর মধ্যে একটা ড্রাম নিয়ে কাদা করে যাওয়াটা খুব কষ্টকর হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে আপনার কী করতে হবে, এই মরার ডালটা সরাও, একটা কী করতে হবে, এখানে এই ড্রামটা নিয়ে আসো। হ্যাঁ, এখানে একটু কষ্ট করেও এই ড্রামগুলো হাতে করে নিয়ে আসতে হবে, এখানে কাঁধে নিতে হবে না। হ্যাঁ মুশকিল। আচ্ছা ওকে, তো আপনি কী করতে হবে, ঠিক একটা লাইন আপনাকে বাঁচতে হবে, যে মনে করেন আপনি এই লাইনটা আপনি ওষুধ দিয়ে যাবেন, এই লাইন বরাবর আপনাকে যেতে হবে, ড্রাম নিয়ে যেতে হবে। আর ঠিক ডানে আপনাকে ধরতে হবে, একেবারে ডানে যাবে, চলে যাও এখান থেকে আপনার ঠিক, হ্যাঁ 30 ফিট পর্যন্ত যাও। হ্যাঁ হ্যাঁ 30 ফিট যাও। আপনাকে কুল গাছ যেহেতু আমরা 5-7 করে লাগাইছি, আপনাকে 5টা গাছ, এই ডান সাইডে 5টা গাছ, বাম সাইডে 5টা গাছে আপনাকে ওষুধ দিতে পারবেন একসাথেই। আপনি হ্যাঁ মেশিন ঠিক এভাবেই থাকবে, আপনার মেশিন ঠিক এভাবেই থাকবে। এভাবেই থাকবে, শুধু মেশিনটা জায়গা থেকে আপনি শুধু কী করবেন, এখান থেকে একটা সুইচ দেবেন, আপনাকে এখান থেকে একজন সুইচ দিয়ে দেবেন। হ্যাঁ ওষুধ দাও, ওষুধ আসছে, ওষুধ দাও। হ্যাঁ দেখান, হ্যাঁ দাঁড়াও, এখন দাঁড়া। আমার গাছগুলো অবশ্যই পাতলা, আপনারা বুঝতে পারতেছেন, এভাবেই ঠিক ওষুধ দিয়ে যাবেন। আপনি কী করবেন, আপনি এই নালের ডান সাইডে 2টি গাছে দিতে পারবেন, বাম সাইডেও 2টি গাছে দিতে পারবেন। এবং এই নলটা আপনার লম্বা করা যাবে, উঁচু করা যাবে, এবং স্পিড হাই স্পিডও দিতে পারবেন। আবার সামনেরটা দাও, আবার দেখেন এটা দেওয়া হয়ে গেছে, আবার সামনের গাছটা ধরতে হবে। হ্যাঁ এবার দিয়ে আসতে হবে, এবং এই নলিটা ফাইবারটা গুছায় টেনে চলে যাবে। হ্যাঁ যাও। এভাবেই আমরা একটু শর্টে দেখাচ্ছি, এভাবে চলে যাবেন। ঠিক আবার এই পরের সাইডটা আবার মনে করেন আপনি এটা এখানে রইল, ঠিক আবার ডাইন সাইডে আপনার 5টা গাছ, এই যে এইবার 5টা গাছ যাইতে হবে, ঠিক এভাবে দিয়ে আসতে হবে, এবার ওষুধ দিয়ে আসতে হবে আপনি ক্লিয়ার করে। ঠিক এটা গেল, আপনার 2টি লাইন ভাবতে হবে, এই ড্রাম নেও, আবার সামনের ড্রাম নেও। হ্যাঁ মেশিন অফ করো, হ্যাঁ অফ করে আবার যাও, আবার 2টি গাছ বাদ দিয়া, ঠিক সেম এভাবে আবার 2টি গাছ বাদ দিয়া মেশিনটা আবার মাঝখানে রাখতে হবে না, মাঝখানে আবার ডানে যাও তুমি, বা বামে যাও, এই সাইডে যাও। ও হ্যাঁ এই যে যাই থাকো। আবার সেম একইভাবে আবার চলে যাবেন, ডানি বা বামে এভাবে ওষুধ দিয়ে আসবেন। আবার যাও, আমি স্টার দিচ্ছি, ওকে হ্যাঁ দিয়ে আসো। এই আপনি এই মাঝখানে যে গুলো দেখছেন, এখানে 2 সাইডে আপনার 2টো 4টে গাছে দিয়ে আসতে পারবেন, ডানি 2টা বামে 2টো, এইসব করে ওষুধ দিয়ে সুন্দরভাবে চলে আসতে পারবেন। আমার যেহেতু 2য় বছরের গাছ, সেজন্য আমি আসলে আপনাদের ভালো মতো দেখাতে পারলাম না। ছোটো গাছ হলে অবশ্যই আপনি বুঝতে পারতেন ঘনত্ব, এবং অন্য সাইডে যে গাছগুলো সেগুলো বোঝাতে পারতেছেন। তো দর্শক, এভাবে যদি আপনারা একটু কেয়ার করেন এবং বাজার থেকে মেশিনগুলো নিতে পারেন, ইনশাল্লাহ আপনাদের জন্য খুবই উপকারে আসবে, এবং খুবই সময় লস হবে, এবং লস থেকে বাঁচবেন। আর একটা বিষয় হলো, সেটা হলো কি, এবং ওষুধগুলো সুন্দরভাবে দিতে পারবেন। আচ্ছা কোনটা? হ্যাঁ 30 ফিট। তো কাঞ্চন খুবই ভালো,
এবং সে খুবই ভালো অভিজ্ঞতা। আপনারা জানেন কাঞ্চন বাগানের ও নিয়মিত কাজ করে। মাশাআল্লাহ, আমাদের গত বছরের কুলের বাগানের পুরনো গাছগুলো ফল আসছে, আলহামদুলিল্লাহ, আল্লাহকে শুকরিয়া আদায় করি, খুব সুন্দর ফল আসছে। ইনশাআল্লাহ কাশ্মীরি কুলের একটা ভিডিও দিব খুব তাড়াতাড়ি, দর্শক দেখতে পারবেন। কুলের খুব কালার ইতিমধ্যে চলে আসতেছে, এবং কালার আসার জন্য এবং কী কী ওষুধ দিতে হবে সে বিষয়ে আমরা একটা ভিডিও করব খুব তাড়াতাড়ি। মাশাআল্লাহ। তো ভিউয়ার্স, আসলে প্রথম দিক দিয়েই আসলে অনেকে হতাশ হয়ে গেছিলো যে এবার কুলের কী অবস্থা হবে। তো আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছে, এখন পর্যন্ত খুব ভালো আছে, খুব সুন্দর আছে। আসলে আমি এবার একটু ব্যস্ততার কারণে কুলে গাছের যত্ন নিতে পারিনি। আসলে দ্বিতীয় বছর গাছের কোনো যত্নই নেওয়া হয় নাই, একবার না দুইবার শুদ্ধ হয়েছিল না কাঞ্চন। তারপর আল্লাহকে শুকরিয়া আদায় করি, আল্লাহ খুব সুন্দর ফল আসছে। কোন গাছে? আচ্ছা, এখন তো দেখা যাচ্ছে কুল আসলে সম্বন্ধে বোঝা যাচ্ছে না, এখনও তো আসলে ফল সবুজ কালার। যখন কালার আসবে তখনই আসলে বুঝতে পারবে দর্শক যে কাশ্মীরি কুল কীরকম এবং কেমন ধরে। তো ভিউয়ার্স, যদি আমার এই ভিডিওটাতে যদি কারো উপকার আসতে পারে সেজন্য নিজেকে আসলে খুবই ধন্য মনে করবো। আসলে আমার ভিডিওটা করার উদ্দেশ্যটি অনেকেই ফোন দিচ্ছেন যে ভাই আসলে ওষুধ দিতে পারতেছি না, বড় ঘন গাছের ভিতরে কী ওষুধ দেবো, সেই বিষয়ে বিবেচনা করেই আমি আজকে এই ভিডিওটা তৈরি করলাম। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।